তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং জয়মুদীরয়তে। হরে কৃষ্ণ। পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে যখন লাভ করেছিলেন, অর্থাৎ অর্জুন যে লক্ষ্যভেদ করেছিলেন, কি লক্ষ্যভেদ? ধ্রুপদ রাজার রাজসভায় কন্যা দ্রৌপদীকে লাভ করেছিলেন অর্জুন। মৎস্যে উল্টো দিক থেকে ছায়া দেখে মৎস্যে চোখ বিদ্ধ করতে হয়েছিল। এই চোখ বিদ্ধ করার ক্ষমতা একমাত্র ছিল কর্ণের, আর দ্বিতীয় ছিল অর্জুনের। কিন্তু কর্ণকে সুতপুত্র বলে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু অর্জুন ওই লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলেন। কিন্তু আশ্চর্য ঘটনা কি জানেন? যখন দ্রৌপদীকে নিয়ে তার মায়ের কাছে গেল পাঁচ ভাই, তারা কিন্তু ব্রাহ্মণ বেশে ছিল, কারণ তাদের অজ্ঞাতবাস ছিল। তা যাবার পরে কুন্তী দেবী গৃহমধ্যে কোনো না কোনো গৃহকার্যে নিয়োজিত ছিলেন। এমন সময় গিয়ে বলছেন, মাতা দেখো আমরা কি এনেছি। বাবা তোমরা যা এনেছো পাঁচ ভাইয়ে ভাগ করে নাও। অর্জুন বলছে, সে কথা নয় মাতা, তুমি দেখো না আমরা কি এনেছি। বলছি তো বাবা, যাই এনে থাকো, সে ধনরত্নই হোক আর সাধারণ কোনো জিনিসই হোক, তোমরা পাঁচ ভাইয়ে ভাগ করে নাও। বলছে, মা তুমি একবার বেরিয়ে এসে দেখোই না, তারপরে তো বলবে। আমি এখন কাজে ব্যস্ত আছি, আমি বেরোতে পারছি না। অতএব তোমরা যা এনেছো এই পাঁচ ভাইয়েই ভাগ করে নাও। তিনবার যখন বলা হয়ে গেল যে পাঁচ ভাইয়ে ভাগ করে নাও, এমন সময় যুধিষ্ঠির বলল, অর্জুন মাতা আমাদের পাঁচ ভাইকে ভাগ করে নিতে বলেছে, তাও তিনবার বলা হয়ে গিয়েছে, আর কিছু করার নেই। মানে কেন কিছু করার নেই? তাহলে কি দ্রৌপদীকে আমাদের পঞ্চ ভাইকে বিবাহ করতে হবে? মাতার তো তাই আদেশ ভাই, তা কি করা যাবে? মাতার তাই আদেশ। বলছে হতে পারে না। অন্য চার ভাইরা বলছে কখনোই হতে পারে না, অর্জুন লাভ করেছে, অর্জুন বিবাহ করবে, কিন্তু পাঁচ ভাই মিলে বিবাহ করা সম্ভব না। এমন সময় ওই পাঁচ ভাই মিলে কি বলছে? পাঁচ ভাই মিলে বলছে কি কৃষ্ণর আরাধনা করছে। কি আরাধনা করছে? হে মধুসূদন, আমরা বড় বিপদে আছি, তুমি একবার এসো আমাদের কাছে, আমরা বড় বিপদে।
আমাদের এই বিপদ মুক্ত তুমি এসে করো। কিন্তু দেখুন, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে শ্রী গোবিন্দায় নমঃ। কৃষ্ণ করেছেন কি, বেদব্যাসকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছে। কৃষ্ণ এসে মিটিমিটি করে হাসছে। পঞ্চভ্রাতা পঞ্চপাণ্ডব বলছে যে সখা কৃষ্ণ, আমরা বিপদগ্রস্ত আর তুমি মিটিমিটি করে হাসছো, এর মানে কি? বলছে মাতা অর্থাৎ আমার পিসি কুন্তি দেবী যাহা বলেছে তাহাই যথার্থ কথা। তোমাদের পঞ্চভাইকেই বিবাহ করতে হবে, দ্রৌপদীকে। এমন সময় বেদব্যাসকে সঙ্গে নিয়ে এসছে। বেদব্যাস বলছে যখন মহাভারত লিখিত হয়, মহাভারত যখন বর্ণনা করা হয়, তখন দ্রৌপদীর পঞ্চস্বামী অবশ্যম্ভাবী, বিধির বিধান তো লঙ্ঘন করা যায় না। তাই দ্রৌপদীকে তোমাদের 5 ভ্রাতাকেই বিবাহ করতে হবে। কারণ দ্রৌপদী কি চেয়েছিল ভগবানের কাছে? দ্রৌপদী চেয়েছিল সর্বগুণে গুণান্বিত আমার স্বামী হবে, অর্থাৎ মহান ধার্মিক হবে। আর কি হবে? মহান বলশালী হবে। আর কি হবে? মহান ধনুর্ধর ও মহান ভক্ত হবে। আর কি হবে? পারদর্শী হবে, আয়ুর্বেদ বিদ্যায় পারদর্শী হবে এবং অতীব সুদর্শন সুন্দর হবে। এতগুলো গুণ সমেত চেয়েছিল দ্রৌপদী তার স্বামী এমন ধারা হবে। কিন্তু সমস্ত গুণ তো একজনের মধ্যে থাকে না, তাই এই 5 ভাইয়ের মধ্যে এই সমস্ত গুণ আছে। অর্থাৎ মহান ধার্মিক হচ্ছেন যুধিষ্ঠির এবং মহান বলশালী হচ্ছে ভীমসেন ভীম, আর মহান ধনুর্ধর হচ্ছে অর্জুন, আর আয়ুর্বেদ বিশারদ হচ্ছে কে? সহাদেব। আর অত্যন্ত সুন্দর সুদর্শন ছিলেন নকুল। তাই ভাগ ভাগ করে সমস্তটাই যখন দ্রৌপদীর চাওয়া, এই চাওয়াটা পূর্ণ হবে এই পঞ্চস্বামীর দ্বারা। আর কি হবে? আর দ্রৌপদীর একটা অভিশাপও আছে। অভিশাপ কিরকম? অভিশাপটা এক গাভী, ঋতুমতী গাভী পার হয়ে যাচ্ছিল এবং সেই ঋতুমতীর গাভীর পিছনে 5খানা ষণ্ড, 5খানা ষাঁড় ঋতুমতী গাভীর পিছনে ছুটেছিল। তা দ্রৌপদী এই দৃশ্য দেখে হেসেছিল। হায় রে গাভী, তোর কি দুর্দশা! গাভী তখন পিছনে ফিরে বলেছিল দ্রৌপদীকে, কন্যা দ্রৌপদী, আমাকে দেখে তুমি বিদ্রুপ করছো, আমাকে দেখে তুমি হাসছো, তোমারও ঠিক এইরকমই কিছু হবে। তাই সেই অভিশাপে অভিশপ্ত হয়ে কিন্তু দ্রৌপদীর পঞ্চস্বামী হয়েছিল। তা হরে কৃষ্ণ। তা সেই কারণে 5 ভাই বিবাহ করল দ্রৌপদীকে। বিবাহ করার পর কৃষ্ণ নিয়ম করে দিয়ে গেল। কি নিয়ম করে দিয়ে গেল? শোনো, কোনো ভ্রাতা যদি দ্রৌপদীর কক্ষে থাকে বা যদি আলাপরত থাকে, অন্য কোনো ভ্রাতা সেই কক্ষে প্রবেশ করবে না। এবার কি করে বুঝবে যে এই কক্ষে কোন ভ্রাতা আছে? 5 ভাইয়ের যে পাদুকা আছে না, আলাদা আলাদা পাদুকা,
পাদুকা দেখে নির্ণয় করতে হবে যে কোনো না কোনো গুণ ভ্রাতা আমার এই দ্রৌপদীর কক্ষে আছে। তাই দেখে তাকে ওই কক্ষ পরিত্যাগ করতে হবে। আর যদি ভুল করে কোনো ভাই দ্রৌপদীর কক্ষে থাকাকালীন যদি প্রবেশ করে বসে ভুলেও, তাকে 1 বৎসর বনবাস যাপন করতে হবে। কৃষ্ণের হচ্ছে এই নিয়ম। কিন্তু কি জানেন, নিয়ম তো ভগবানই তৈরি করে। আবার ভগবানের কারণেই এই নিয়ম দণ্ডিত হয়, কিছু করার নেই। কারণ উনি হচ্ছে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। উনি যাহা করায় আমরা তাই করি, এবং উনি যা নির্ধারিত করেছে তাই হয়। এক ব্রাহ্মণ ছুটতে ছুটতে এসে অর্জুনের কাছে নতজানু হয়ে বলছে, অর্জুন বাবা, তুমি ছাড়া আমার কোনো উদ্ধার নেই। কেন, কি হয়েছে আপনার? বলেছে, আমার বাছুর, অর্থাৎ আমার একমাত্র গাভীর বাছুরকে ব্যাঘ্রে হরণ করে নিয়ে যাচ্ছে, বাছুরকে কামড়ে ধরে বাঘে নিয়ে যাচ্ছে। তা তুমি একমাত্র ওই ব্যাঘ্রের মুখ থেকে বাছুরকে ছিনিয়ে আনতে পারো, তাছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। বলছে, অবশ্যই যাব, আমি এক্ষুনি যাচ্ছি। বলছে, আমার ওই বাছুরটি ছাড়া আমার আর কোনো সম্বল নেই, ওই গাভী আর বাছুরেই আমার সম্বল, তুমি আমাকে বাঁচাও অর্জুন। কিন্তু অর্জুন যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে, কিন্তু গান্ডীব ধনুক, অর্জুনের হচ্ছে গান্ডীব ধনুক কিন্তু সর্বস্ব। তা গান্ডীব ধনুক রয়েছে গৃহে। এবার সেই গৃহে উপবেশন করছে দ্রৌপদীর সঙ্গে কে? দাদা যুধিষ্ঠির। পাদুকা দেখে অর্জুন চিনতে পেরেছে দাদা যুধিষ্ঠির দ্রৌপদীর কক্ষে আছে। কিভাবে প্রবেশ করবে? প্রবেশ করলেই তো পাপ হবে, 1 বৎসর বনবাস যাপন করতে হবে, কৃষ্ণের নিয়ম। এখন কি করে? চিন্তা করে তো লাভ নেই। বলছে, আজ যদি এই দরিদ্র ব্রাহ্মণের বাছুরটা যদি সত্যি ব্যাঘ্রে হরণ করে ফেলে, তাহলে এই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখ পাবে। শুধু দুঃখ নয়, ওনার সংসার চালনাও অসুবিধা হয়ে যাবে। দুগ্ধ পাবে না গাভী থেকে, কি করে ওনার সংসার চলবে? এই কথা ভেবে এই বাছুরকে যদি আমি না নিয়ে আসি, তাহলেও আমার পাপ। আর যদি আমি গৃহ মধ্যে প্রবেশ করি, আমাকে 1 বছর বনবাস যাপন করতে হবে। কি করবে? চিন্তা করার সময় নেই, যত দ্রুত এই সমাধান করতে হবে। এই চিন্তা করতে করতে হঠাৎ যা হয় কপালে, না হয় 1 বছর বনবাস যাপন করব, কিন্তু এই দরিদ্র ব্রাহ্মণের এই বাছুরটাকে আমি কিছুতেই বাঘের মুখে দিতে পারি না। প্রবেশ করেছে ঘরে প্রবেশ করে দেখছে আলাপরত দাদাকে যুধিষ্ঠির আলাপরত হয়ে রয়েছে। তা যুধিষ্ঠির কিছু বলেনি। গান্ডীব ধনুকটা বার করে নিয়ে এসে কি করেছে? ওই ব্যাঘ্রের উদ্দেশ্যে বাণ ছুঁড়েছে। অর্জুন তো বহুবিদ্যায় পারদর্শী না, এমন বাণ ছুঁড়েছে, ওই বাণ দ্বারা ব্যাঘ্রের 2টো চোয়াল, বাণ মুখের মধ্যে ঢুকে 2টো চোয়াল সোজা করে রেখেছে, আর কামড়াতে পারছে না ওই বাছুরকে। বাছুরটা আপনা আপনি মুখের থেকে পড়ে গিয়েছে। বাছুরটা কিন্তু সুস্থ আছে, কোনো অসুবিধা হয়নি। তা কি করেছে? বাছুরটাকে যখন ফিরিয়ে নিয়ে এসছে, ফিরিয়ে আনার পর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করতে, বাঘের অবস্থা কি? বলছে, বাঘের 2টো চোয়াল সোজা করা আছে, বাঘ তো আর খেতে পারবে না। বলছে, বাঘকেও তো বাঁচাতে হবে, সেও তো গোবিন্দেরই সৃষ্টি। এইবার ওই বাণ ফেরত এনেছে, ফেরত আনার পরে বাঘও বেঁচে গিয়েছে, বাছুরও বেঁচে গিয়েছে। কিন্তু যাহাতবে ধীরে ধীরে গৃহ মধ্যে এসে হাজির হয়েছে, কৃষ্ণ এসে হাজির। বলছে, অর্জুন তুমি নিয়ম ভঙ্গ করেছ, নিয়ম ভঙ্গের দায়ে তোমার 1 বৎসর বনবাস।
কিন্তু এই বনে যাওয়ার আগে তুমি একটা কাজ করো। বলছে কি কাজ করবো? তুমি ইন্দ্রের যে পারিজাত বন, অর্থাৎ অমরাবতী যে পারিজাত বন আছে, ওই পারিজাত বনে স্বর্ণকমল ফুটে থাকে, অর্থাৎ সোনার পদ্মফুল ফোটে সোনালি রঙের। তুমি ওই ইন্দ্রের পারিজাত কানন থেকে 5খানা পারিজাত, 5খানা ফুল এনে আমাকে দাও। এখন দিয়ে তারপরে নির্ধারিতভাবে তোমাকে বনে যেতে হবে 1 বছর। তুমি নিয়ম ভঙ্গ করেছো, সেই অপরাধে অর্জুন কি করবে? কৃষ্ণকে প্রণাম জানিয়ে সোজা চলে গিয়েছে কোথায়? ইন্দ্রের অমরাবতীর পারিজাত কাননে। পারিজাত মানে বুঝতে পেরেছেন তো? পারিজাত মানে পদ্মফুল। এই পদ্মফুল কিন্তু আমাদের দেশে ছিল না। এই পদ্মফুল দেখেন ইন্দ্রের সরোবর থেকে এই কিভাবে আমাদের দেশে আসে, এই হচ্ছে তার প্রমাণ। তা অর্জুন গিয়ে ইন্দ্রের পারিজাত বনে গিয়েছে। কিন্তু ওই পদ্মবন, ওই সরোবর পাহারা দিচ্ছে কে জানে? হনুমান কিন্তু 4 যুগের অমর। হনুমান 4 যুগের অমর। ত্রেতা যুগ শেষ হয়ে গিয়েছে ঠিক কথাই, কিন্তু হনুমান অমর। হনুমান যে অমর তা তো প্রতিদিনই আপনারা টের পান তো? লম্ফজম্ফ করে যা উৎপাত করে তা প্রতিদিনই টের পান। হনুমান অমর। হনুমান সেখানে বসে আছে, পাহারা দিচ্ছে। এমন সময় ওই কাননে গিয়ে অর্জুন করেছে কি? কাউকে কিছু না বলে সোজা ওই সরোবরে প্রবেশ করেছে। ওই সরোবরে প্রবেশ করে 4খানা স্বর্ণকমল সংগ্রহ করেছে, সোনার পদ্মফুল, স্বর্ণবর্ণের কমল। সেই স্বর্ণবর্ণের নলিনী পদ্মফুল হাতে নিয়ে চলে আসছে। এমন সময় হনুমান এসে দাঁড়িয়েছে। তুমি কে হে? আমাদের এই সরোবর থেকে পদ্মফুল চুরি করে নিয়ে যাচ্ছ? বলছি না, চুরি করে নেব কেন? আমি তো ভগবানের সেবায় দেব বলে নিয়ে যাচ্ছি। তা ভগবানের সেবায় যদি তুমি দেবে, তা আমি এই বনের, এই সরোবরের প্রহরী, আমার কাছে তো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে নাকি? না, অনুমতি না নিয়ে যদি নেওয়া হয় তাহলে তো চুরি করে নেওয়া হয়, তাহলে তুমি তো চোর। বলছে তুমি কোন ভগবানের পুজো দেবে? বলছে আমি কৃষ্ণের পুজো দেব। বলছে ও তুমি কৃষ্ণ ভক্ত? বলছো হ্যাঁ। তাহলে তো তুমি চুরি করবে। তার মানে তোমার কৃষ্ণ হচ্ছে মহাচোর, আর চোরের ভক্ত চোর হবে নাকি সাধু হবে? তুমি তো চোর, চোরের ভক্ত তুমি মহাচোর। কি বললে তুমি? আমার কৃষ্ণ চোর? চোর কি একটু একটু চোর নাকি? ননি ছানা মাখন সন্দেশ কি কম চুরি করে খেয়েছে? গোপীদের বস্ত্র চুরি করেছে, কি না করেছে? কৃষ্ণর মতন চোর আছে কোথাও? বলছে আমি, আমার গোবিন্দ, আমার কৃষ্ণ সম্বন্ধে তুমি আর একটা কথাও তুমি বলবে না। আমার কৃষ্ণ অনাদিরাদি, সে কখনো চোর হতে পারে না। আর তুমি কার ভক্ত? বলছে আমি রাম ভক্ত হনুমান। বলছে ও তুমি রাম ভক্ত হনুমান, তাহলে তোমার রামের তো কোনো দোষ নেই, তাই না? বলছে কেন? আমার রামের মতন মহান রাজা হয় নাকি? আমার রামের মতন মহাধার্মিক ভগবান হয় নাকি? বলছে তোমার রাম যদি এত ক্ষমতাশালী ছিল, তাহলে এই লঙ্কায়, এই দক্ষিণ ভারত থেকে লঙ্কায় যাওয়ার সময় একটা বান মেরে তো ব্রিজটা বানিয়ে দিতে পারত। তা না করে তোমার রাম করেছে কি? তোমাদের বানর সেনা নিয়ে পাথর ফেলে 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 সেখানে সেতু বন্ধন করেছিল। ওই একটা বানের দ্বারাই তো সেতু বন্ধন করতে পারেনি। এই তো তোমার রামের ক্ষমতা। আমার কৃষ্ণ হলে এক কথায় সেতু বন্ধন হয়ে যেত। তা বলছে তুমি তো কৃষ্ণ ভক্ত, তাহলে তুমি বানের দ্বারা একটা সেতু বন্ধন করে দেখাও না। বলছে বেশ, এইবার
কৃষ্ণর নাম নিয়ে যখন অর্জুন বাণ ছেড়েছে, বাণ ছাড়ার সঙ্গে সঙ্গে সত্যি সমুদ্রের এপার ওপার একটা সেতু নির্মাণ হয়েছে। বলছে, বেশ, সেতু তো তুমি নির্মাণ করেছো অর্জুন, তবে একটা কথা আছে, এই সেতু দিয়ে আমি হেঁটে ওপারে যাব, ওপার থেকে এপারে আসব। যদি এই সেতু ভেঙে যায় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর যদি না ভাঙে অর্জুন তুমি যাহা বলবে আমি তাই মেনে নেব। বলছে, তোমার মতন একটা হনুমান কেন, তোমার মতন হাজার হাজার হনুমান যদি এই ব্রিজ দিয়ে হেঁটে যায়, এই ব্রিজ তুমি ভাঙতে পারবে না। বলছে, বেশ, দেখা যাক। তখন ওই ব্রিজে হনুমান যখন উঠেছে, হনুমানের প্রতি রোমকূপে 100 যোজন পাথরের যত ওজন, অত ওজন ধারণ করেছে। প্রতিটা রোমে 100 যোজন পাথর বাঁধলে যা ওজন হয় ওই রকম ওজন বানিয়েছে। বানানোর পরে কি করেছে, ওই ব্রিজের উপর হনুমান হেঁটেছে। জয় রাম বলে যখন হেঁটেছে, তা হনুমান 1 পা 2 পা 3 পা দিতেই কি জানেন, এই ভূতল, ত্রিতল, সপ্তল, রসাতল, পাতাল, ব্রিজ ভেঙে একেবারে পাতাল রসাতল হয়ে গিয়েছে। এইবার অর্জুন করেছে মহাপ্রসাদে যে রসাতল হয়ে গিয়েছে, এইবার রসাতল যদি হয়ে যায় তাহলে তো আমার মৃত্যুদণ্ড, আমার তো কোনো উপায় নেই। তখন কি করেছে জানেন, তখন বলেছে, ঠিক আছে, আমি যখন বাজিতে হেরে গেছি, মৃত্যুদণ্ড আমার জন্য নির্ধারিত রয়েছে, মৃত্যু আমার অবধারিত, মৃত্যু হতেই হবে। তখন কি করেছে, বানরদের বলেছে, এই বানররা শোনো, তোমরা শুকনো কাষ্ঠ নিয়ে আসো, কাষ্ঠে অগ্নি নির্বাপিত করো। এই জীবন্ত অর্জুন এই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ ত্যাগ করতে বাধ্য, কারণ ও আমার কাছে বাজিতে হেরে গিয়েছে। অর্জুন বলেছে, ঠিক আছে, তাই হবে। এবার অর্জুন ওই আগুনে নিজেকে নিঃশেষ করে দেবে। অগ্নি জ্বালিয়েছে, কাঠ জ্বালিয়েছে, চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার কি ভাবছে জানেন, এবার ভাবছে যে আমি পুড়ে তো যাবই, জীবন তো শেষই হয়ে যাবে, আমি একবার শেষবারের মতো ভগবানকে একটু ডেকে নিই। তা কি বলছে, হে গোবিন্দ রাধে রাধে সর্বকারণ কারণ নষ্ট মোহস্মৃতি লব্ধ তৎপ্রসাদময়াচ্যুত স্থিতস্মি গত সংযোগ পরিষ্য কৃষ্ণ, আমার মৃত্যুর আগে একবার তুমি অন্তত একটু আমাকে দেখা দিও। এমন সময় লাঠি হাতে দিয়ে, যষ্টি হাতে দিয়ে এক বৃদ্ধ এসে হাজির। এসে বলছে, কি হয়েছে গো বাবু, আগুনই বা কেন জ্বালিয়েছ, আর এ কি ব্যাপারটা কি বুঝলাম না। তা অর্জুন বলছে, ব্যাপারটা কিছুই নয়, আমি বাজিতে হেরে গেছি। কিসের বাজিতে হেরে গেছো? না, আমি হনুমানের কাছে বাজিতে হেরে গেছি। তার মানে এই ব্রিজ বানিয়ে দিতে বলেছিল, আমি একবারে ব্রিজ বানিয়ে দিয়েছিলাম সত্য, কিন্তু ব্রিজটা ভেঙে ফেলেছে, হনুমানের পায়ের চাপে ভেঙে ফেলেছে, তাই আমার মৃত্যুদণ্ড, সেই কারণে আমি হেরে গিয়েছি। বলে, বেশ, তুমি হেরে গিয়েছো, তোমার মৃত্যুদণ্ড। আমি তো কিছুই ছাতা বুঝলাম না, কিসের মৃত্যুদণ্ড, কিসের ব্রিজ, কিসের কি, আমি কিচ্ছু বুঝলাম না। হনুমান এসে বলছে, তুমি কি কানে কম শোনো, কিছু বোঝোনি, এবার আমার কাছে শোনো। হনুমান বলছে, এই অর্জুন, কৃষ্ণ ভক্ত অর্জুন,
এই চোরের ভক্ত অর্জুন, কৃষ্ণ হচ্ছে বেজায় চোর, আর তার চেয়ে বড় চোর অর্জুন। হ্যাঁ, সে না হয় হলো কৃষ্ণ বড় চোর, অর্জুন চোর। তা বাজি বলছে এক বানে আমি ব্রিজ তৈরি করে দেব, সেই ব্রিজের উপর দিয়ে আমি এপার ওপার করব। ব্রিজ যদি না ভেঙে যায় তাহলে আমি অর্জুনের পদানত হব, আর যদি ব্রিজ ভেঙে যায় অর্জুনের মৃত্যুদণ্ড। বলছে ও এই কথা, আমি ছাতা কিছু বুঝলাম না তোমাদের কথা, আমার বয়স হয়েছে, আমি কিছু বুঝি না। আচ্ছা, কেমন করে ব্রিজ বানিয়েছিলে, একটু ব্রিজ বানাও তো আবার। তখন হনুমান বলছে, বৃদ্ধ মানুষ জানতে চাইছে, অর্জুন তুমি নতুন করে আবার ব্রিজ বানাও। উনি দেখতে চাইছে ব্রিজ বানিয়েছে নতুন করে, কৃষ্ণর নাম নিয়ে বান ছেড়েছে যখন, এক বান লক্ষ লক্ষ কোটি কোটি বান হয়ে আবার পুনরায় ব্রিজ নির্মাণ হয়েছে। এবার বলছে, আচ্ছা বাবা হনুমান, তুমি কেমন করে হেঁটে গিয়েছিলে, একটু যাও তো দেখি কেমন করে ভেঙেছিল, আমি দেখতে চাই, আমি তো কানে কম শুনি, বুঝিও কম। বলছে বেশ, আমি হেঁটে দেখাচ্ছি। এইবার হনুমান যখন হেঁটে দেখাতে গিয়েছে, হেঁটে দেখাতে গিয়ে হনুমান এক পা দু পা তিন পা দিয়েছে, ব্রিজ তো ভাঙছে না। এবার একটু জোরে দম দিচ্ছে, তাহলে ব্রিজটা যাতে ভেঙে যায়, তাও ভাঙছে না। আরো জোরে দম দিচ্ছে, ব্রিজ ভাঙছে না। আরো জোরে দম দিচ্ছে, ব্রিজ ভাঙছে না। হেঁটে ওপার চলে গিয়েছে। তাই তো ব্রিজ তো এবার ভাঙলো না, ব্যাপারটা কি? নতুন করে ওপার থেকে বসে, তাহলে এবার ফিরে যায়, ফিরে যাওয়ার পথে তো ব্রিজ ভাঙবেই। ওই ফিরে যাওয়ার পথে আবার দম দিতে দিতে আসছে, ব্রিজ ভাঙছে না। কিন্তু ব্রিজের মাঝামাঝি আসতেই দেখে কি, এই জল, এই সাগরের জল তো লাল ছিল না, ওপাশের জল লাল, এপাশের জল লাল, এমনটা কেন হলো? এই জায়গায় কি হয়েছে? হনুমান কি করলো? হনুমান তো মহাবীর, তার তো কোনো ভয় নেই, লাফ দিয়ে জলে পড়ে গেল। এই জলে কি আছে, কেন এখানকার জলটা লাল হলো? হরে কৃষ্ণ। ওই জলে নেমে কি দেখছে জানে? দেখছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু আমার, ওই ব্রিজে কাঁধ বেঁধে দাঁড়িয়ে আছে, আর ওই কাঁধ ফেটে রুধির ধারা দুদিকে বেরিয়ে তো জল লাল হয়ে উঠেছে। রাধা গোবিন্দ প্রেমা হনুমান মাথা নিচু করে ওই কৃষ্ণের চরণে হাত রেখে বলেছে, প্রভু, যে রাম আর কৃষ্ণ এই নিয়ে আমাদের ছিল ঝগড়া, তা প্রণাম করে যখন উঠেছে, কৃষ্ণ না দেখে দেখছে রাম, আবার যখন প্রণাম করছে দেখছে কৃষ্ণ, প্রণাম করে উঠছে দেখছে রাম, রাম আর কৃষ্ণ, রাম আর কৃষ্ণ গুলিয়ে গিয়েছে। বলছে, প্রভু, রাম আর কৃষ্ণকে আমরা আলাদা করেছিলাম, আমি আর অর্জুন, মস্ত অপরাধ হয়ে গিয়েছে। তখন বলেছে কি, ওই কৃষ্ণ জল থেকে উঠেছে আর হনুমান উঠেছে। হনুমান বলছে, প্রভু, আপনার পরম ভক্ত অর্জুন, তাই অর্জুনকে আপনি বাঁচিয়ে দিয়েছেন। কারণ অর্জুন বাজিতে হেরে গিয়েছিল, কিন্তু আপনি অর্জুনকে রক্ষা করেছেন, সে বাজি থেকে মুক্ত করেছেন। আমাকে আপনি হারিয়ে দিলেন, আমাকে ভক্ত নয়। বলছে, হনুমান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভক্ত আছে, হনুমানের চেয়ে বড় ভক্ত দ্বিতীয় কেউ নেই, দ্বিতীয় কেউ হতে পারে না। কেন বড় ভক্ত? হনুমানকে যখন আদেশ করে রাম, হনুমান তোমাকে এই কাজটি করতে হবে, তোমাকে সাগর ডিঙাতে হবে, তোমাকে সীতার অন্বেষণ করতে হবে, হনুমান কি করে? কারোর কোনো কথা বিবেচনা না করে জয় রাম বলে লম্ফ দিয়ে সাগর ডিঙিয়ে ওপারে চলে যায়। আর অর্জুনকে কোনো কথা বললে সে প্রশ্ন করে, কেন করব?
তাই তুমি তো অনেক এগিয়ে, তুমি ত্রেতা যুগের ভক্ত, তোমার অপেক্ষা বড় ভক্ত অর্জুন নয়। তবে আজকে তুমি হেরে গেলেও তুমি জিতেছো। কেন জিতেছো? অর্জুন যদি এখানে নিঃশেষ হয়ে যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ কি করে হবে? তা তো হতে পারে না। কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মযুদ্ধ তো হতে পারে না। সেই কারণে অর্জুনকে তুমি বাঁচিয়ে দিয়েছো, তুমি বাঁচিয়েছো। তুমি হেরে যাওনি হনুমান, তুমি জিতে গিয়েছো। তুমি একজনের প্রাণ বাঁচিয়ে তুমি হেরেও তুমি আজ জয়লাভ করেছ। আর তোমাকে একটা কথা বলছি, তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে, কুরুক্ষেত্রের ময়দানে, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে তোমাকে ওখানে উপস্থিত থাকতে হবে। কোথায় উপস্থিত থাকতে হবে? অর্জুনের রথের উপরে। বলছে আমি থাকতে পারি প্রভু, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অবশ্যই থাকবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে হরিনাম শোনাতে হবে, আমাকে ভাগবত কথা শোনাতে হবে, আমাকে গীতা শোনাতে হবে, আর আমাকে নামায় হরিনাম কীর্তন শোনাতে হবে। বলছে তুমি কি পাগল হলে? কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্রে ঝনঝনানি হবে, এই ধনুর্বাণের ঝনঝন শব্দ হবে, ওই হাতি আর ঘোড়ার হেরেসা রব হবে। সেখানে তোমাকে আমি ভাগবত গীতা কিংবা হরিনাম কীর্তন আমি কি করে শোনাবো? আমাকে শোনাতেই হবে, তা না হলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি প্রবেশ করব। তাই হবে তোমাকে আমি শ্রবণ করাবো। তাই যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধের যে রথখানা ছিল, অর্জুনের যে রথ, ওই রথের সারথি ছিল কে? কৃষ্ণ, তাই তো? তা ওই রথখানার নাম কি, তা কি জানেন আপনারা? কোনো মা বা বাবাকেও বলতে পারবেন ওই রথখানার নাম কি ছিল? অর্জুন যে রথে যুদ্ধ করেছিল, যেখানে কৃষ্ণ ছিল সারথি, বলতে পারছেন না, তাই তো? ওই রথখানার নাম হচ্ছে কপিধ্বজ। কপিধ্বজ। ওই রথের চূড়ার উপরে ছিল হনুমান উপবেশন করেছিল। যেখানেই অর্জুনের রথ দেখবেন, যদি কোনো ক্যালেন্ডারে অর্জুনের রথের ছবি দেখবেন রথের উপরে হনুমান আছে, কারণ হনুমান মহাভক্ত, বলশালী। তাই হনুমান উপবেশন করেছিল। আর হনুমানকে কৃষ্ণ কথা কখন শুনিয়েছিল? শুধু অর্জুনকে গীতা শোনানোর জন্য গীতা শ্রবণ করায়নি কৃষ্ণ, হনুমানকে কথা দিয়েছিল যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে আমি গীতা শ্রবণ করাবো। তাই হনুমানকে বলেছিল তুমি জানবে আমি তোমাকে শ্রবণ করাচ্ছি, আর অর্জুন জানবে অর্জুনকে আমি উপদেশ বাণী দান করছি। সেই কারণে কিন্তু গীতা আজ ওই কপিধ্বজ রথে যদি হনুমান উপবেশন না করত, ওই রথে কর্ণ, ভীষ্ম, দ্রোণ এদের যে কোনো একটা বাণে ওই রথ চূর্ণ বিচূর্ণ করে দিত। কারণ ওই রথ চূর্ণ বিচূর্ণ করতে পারেনি কেন জানেন? মহাবলী হনুমান, যা পূজিত হয় আমাদের সমস্ত ভারতে, বজরংবলী বলা হয় হিন্দি ভাষায়। ওই হনুমান উপবেশনরত ছিল ওই রথের চূড়ায়, আর কৃষ্ণ ছিল সারথি। সেই কারণে অর্জুনের রথকে কেউ টলাতে পারেনি। আর অর্জুনের রথের সারথি অর্জুন, এই কৃষ্ণ। এবার ভেবে দেখি, আমরা মানুষ, তাই না? আমরা ভক্ত হতে পারি। যদি আমরা ভক্ত হতে পারতাম, ভক্তের বোঝা ভগবান হয়, ভক্তের রথের সারথি হয় ভগবান। এটা ভেবে দেখেছেন আপনারা একবারও? যে ভক্ত অর্জুনের রথের সারথি হয়েছে, অর্থাৎ অর্জুন যদি বসে থাকে কোনো ভ্যানে বা কোনো টোটো গাড়িতে, তার চালক হয়েছে কৃষ্ণ। ভেবে দেখুন তো, ভক্তের বোঝা ভগবান হয় কিনা। হরে কৃষ্ণ।